তুমি জানো, এই পৃথিবীতে একটা সময় ছিল যখন মানুষ ভালোবাসাকে প্রার্থনা মনে করত। ভালোবাসা মানে ছিল ত্যাগ, মানে ছিল শ্রদ্ধা, মানে ছিল কারো মুখে হাসি ফোটানোর তৃপ্তি। কিন্তু এখন এখন ভালোবাসা হিসেবই রয়ে গেছে। কে কাকে কতটা দরকার, কে কাকে কতটা ব্যবহার করতে পারবে, এই হিসেবেই এখন সম্পর্ক গড়ে ওঠে আর ভেঙেও যায় এক নিমেষে। তুমি ভাবো তো, আজকের দিনে তুমি কারো পাশে থাকলে মানুষ ভাবে তুমি কিছু চাইছো। তুমি কাউকে ভালোবাসলে ভাবে তোমার কোনো স্বার্থ রয়েছে। তুমি সাহায্য করলে ভাবে নিশ্চয়ই এর পেছনে কিছু কারণ আছে। এই পৃথিবীতে কেউই এখন আর নিঃস্বার্থ নয়। সবাই নিজের মতো করে নিজের লাভ ক্ষতির সমীকরণ কষে নিচ্ছে। তুমি কষ্ট পেতে পারো, রাগ হতে পারে, কিন্তু সত্যিটা এই, মানুষ এখন ভালোবাসার নয়, প্রয়োজনের জালে বাঁধা। যখন প্রয়োজন ফুরায় তখন মানুষও দূরে সরে যায়। এটাই পৃথিবীর কঠিনতম বাস্তবতা। তুমি কি জানো বন্ধু, মনোবিজ্ঞানে একটা কথা আছে, মানুষের মস্তিষ্ক সবসময় এমন জায়গায় টান অনুভব করে যেখানে সে কিছু পায়। অর্থাৎ যেখানে লাভ আছে, সুবিধা আছে, যেখানে মন নিজে থেকেই যেতে চায়। এই কারণেই তুমি দেখবে যখন তোমার কিছু নেই তখন তোমার পাশে লোক কমে যায়, আর যখন তুমি কিছু পেয়ে যাও, সম্মান, টাকা, সাফল্য, তখন হঠাৎ সবাই এসে ভালোবাসা দেখাতে শুরু করে। মানুষের ভালোবাসা এখন স্থায়ী নয়, এটা একটা কনভিনিয়েন্স, মানে সুবিধা মতো সম্পর্ক। আজ সুবিধা আছে তাই আছে ভালোবাসা, কাল সুবিধা না থাকলে সব মায়া মুছে যায়। তুমি ভাবছো কেউ তোমার অপশান, কেউ তোমার আপন না রে। এই পৃথিবীতে আপন বলে কিছু নেই। সবাই তোমার জীবনের গল্পে একটা অধ্যায় মাত্র। কেউ আসে শেখাতে, কেউ আসে ব্যবহার করতে, আবার কেউ আসে কষ্ট দিতে। আর তুমি তুমি প্রতিদিন শিখে যাচ্ছ কাকে দূর থেকে ভালোবাসতে হয়, কাকে কাছ থেকে বিশ্বাস না করতে হয়। প্রাচীনকালে ভালোবাসা ছিল গভীর। মানুষ একবার কাউকে ভালোবেসে ফেললে তার জীবনের পুরো মানেটাই বদলে যেত। তখন চিঠি লিখতে সময় লাগতো, দেখা করতে দূর যেতে হতো, কিন্তু মানুষ অপেক্ষা করত, কারণ সম্পর্কের মানে ছিল অপেক্ষার মাধুর্য। আজ সব কিছু হাতের মুঠোয়, ভিডিও কল, ইনবক্স, রিলেশনশিপ স্ট্যাটাস, কিন্তু ভালোবাসার গভীরতা হারিয়ে গেছে। এখন সম্পর্ক মানে কে আগে রিপ্লাই দিল, কে অনলাইন, কে স্টোরি দেখলো না, এই সব তুচ্ছ জিনিসেও মন ভেঙে যায়। আগে ভালোবাসা ছিল হৃদয়ের, এখন ভালোবাসা স্ক্রিনের। আগে চিঠির কালি শুকিয়ে যেত অপেক্ষায়, এখন চ্যাটের স্ক্রিন মানেই সম্পর্ক শেষ। তুমি ভাবো, তুমি যদি ভাবো কেউ তোমার পাশে থাকবে সব সময়, তাহলে তুমি এখনও পৃথিবীটা চিনতে পারোনি। মানুষ সবসময় নিজের প্রয়োজনেই পাশে থাকে। যখন তার মন খারাপ তখন তুমি প্রয়োজন, আর যখন তার ভালো লাগে, সে ভালো থাকে, তখন তুমি অপশান। এটাই মানব মনোবিজ্ঞানের বাস্তব দিক। মানুষের আচরণ কখনো নিঃস্বার্থ হয় না। মনোবিজ্ঞানের ভাষায় প্রতিটি কাজের পেছনে একটা মোটিভেশন থাকে। কেউ ভালো কাজ করে নিজের আত্মতৃপ্তির জন্য, আবার কেউ ভালোবাসে নিজের একাকিত্ব মেটানোর জন্য, কেউ পাশে থাকে ভবিষ্যতের সুবিধার জন্য। তুমি বুঝে নাও, কেউ তোমার জীবনে আসছে মানেই সে তোমার জন্য আসছে না, সে তোমার জন্য আসছে না, বেশিরভাগ আসে নিজের স্বার্থে, নিজের মানসিক শান্তি খুঁজে নিতে। আর তুমি যদি সেটা বুঝতে না পারো, তাহলে বারবার ভেঙে পড়বে, বারবার কাঁদবে, এবং একদিন বুঝবে মানুষের হাসির পেছনে অনেক মুখোশ লুকিয়ে আছে। মনোবিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্ক সবসময় ইনসেনসিটিভ খোঁজে, মানে আমি যদি এটা করি তাহলে আমি কি পাবো। এই চিন্তাটাই এতটাই প্রথিত যে আজকাল ভালোবাসাও একটা ট্রেড হয়ে গেছে। তুমি যদি কিছু দেবে, আমি কিছু দেব, তুমি বদলালে আমিও বদলাবো, এরকম হয়ে গেছে। কিন্তু ভালোবাসা তো ছিল নিঃস্বার্থ জিনিস। তবে এখন কেউ কাউকে ভালোবাসে না তার জন্য, ভালোবাসে নিজের জন্য। কারণ মানুষ এখন ভালোবাসার ভেতরেও কমফোর্ট খোঁজে, সিকিউরিটি খোঁজে। তুমি যদি সেই কমফোর্ট না দিতে পারো, তাহলে মানুষ অন্যত্র চলে যায়। এটাই আজকের সম্পর্কের অন্ধকার দিক। তুমি জানো বন্ধু, এখন সম্পর্ক ভাঙা যায় শুধুমাত্র একটা মেসেজে।
কেউ এখন কাঁদে না, কেবল ব্লক করে দেয়। কেউ এখন ক্ষমা চায় না, কেবল স্ট্যাটাস বদলে দেয়। মানুষ এখন সম্পর্কের চেয়ে নিজের মান অহংকারকে বড় করে দেখে। তুমি যদি কারো প্রতি সত্যি থেকেও সামান্য ভুল করে ফেলো, সে ক্ষমা করবে না, কারণ তার কাছে নিজের ইগো তোমার ভালোবাসার চেয়ে বড়। তুমি বুঝে নাও যে মানুষ আজ তোমার হাত ধরেছে, কাল অন্য কারোর সাথে হাঁটবে। এটাই জীবনের নিয়ম, এটাই বাস্তবতা। আর তোমাকে কষ্ট পেতে হবে না, কারণ এটা স্বাভাবিক। এই পৃথিবীতে কেউ কারো নয়, সবাই নিজের দরকারে নিজের স্বার্থে বাঁচে। তুমি ভাবো তো, তুমি যাদের সবচেয়ে বেশি ভালোবাসো তারা কি তোমাকে একইভাবে ভালোবাসে? না রে বন্ধু, না। ভালোবাসা এখন আর সমান নয়। একজন যতটা দেয় অন্যজন ততটা নেয় না। একজন অপেক্ষা করে, অন্যজন ব্যস্ত। একজন বিশ্বাস রাখে, অন্যজন পরীক্ষা নেয়। ভালোবাসা এখন চাওয়া পাওয়া হিসেবের খাতা। যতক্ষণ পর্যন্ত তুমি কিছু দিতে পারছো, মানসিক সাপোর্ট, সময়, মনোযোগ, অর্থ, ততক্ষণ পর্যন্ত তুমি তার প্রিয়। যেই তুমি দিতে বন্ধ করো, মানুষ হারিয়ে যায়। তুমি কি জানো, মনোবিজ্ঞানে একে বলে রেসিপ্রাইরিটি কোল্যাপস। মানে যখন সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়, তখন এক পক্ষ ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়, এবং তখনই শুরু হয় একাকিত্ব, অবসাদ আর সন্দেহ। তুমি যতই ভালো হও না কেন, মানুষ সেটা কখনো মনে রাখে না। কিন্তু একদিন যদি তুমি একটু খারাপ হয়ে যাও, মানুষ তোমার পুরনো সব ভালো কাজ ভুলে যাবে। কারণ মানুষ সব সময় ভুল ধরে রাখতে ভালোবাসে। ভালোটা তারা ভুলে যায়, খারাপটা তারা মনে রাখে। তুমি যদি কাউকে 100 দিন ভালোবাসো আর একদিন রাগ করো, সে সেই একদিনটাই মনে রাখবে। তুমি যদি কাউকে বারবার ক্ষমা করো, সে ভাববে তুমি বোকা। এটাই বাস্তবতা। তুমি যতই ভালো হও, মানুষ ততই তোমার সুযোগ নেবে। কারণ মানুষ এমন এক প্রজাতি যে অন্যের সহনশীলতাকে দুর্বলতা মনে করে। তুমি এই পৃথিবীটা পাল্টাতে পারবে না বন্ধু। তুমি এই পৃথিবীটা পাল্টাতে পারবে না, কিন্তু তুমি নিজেকে বদলাতে পারবে। তুমি অন্যদের চিন্তা, আচরণ, কথাবার্তা নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি ঠিক করতে পারবে তুমি কেমন থাকবে, কিভাবে প্রতিক্রিয়া দেবে, কিভাবে নিজের মানসিক শান্তি বজায় রাখবে। মানুষ যখন তোমাকে ব্যবহার করবে, তুমি কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু বারবার এই একই জায়গায় গিয়ে নিজেকে ভাঙা হচ্ছে বোকামি। একবার তুমি বুঝে গেলে যে কেউ তোমাকে তার প্রয়োজনের জন্য ব্যবহার করছে, সেই মুহূর্তেই তোমার কাজ শেষ। তুমি চুপচাপ সরে যাবে। কোনো নাটক নয়, কোনো প্রতিশোধ নয়, কোনো বোঝাবুঝি নয়। তুমি শুধু নিজের মনে বলবে, আমি কারো প্রয়োজন ছিলাম, কিন্তু আমি কারো মালিক নই। এই কথাটা যখন তুমি হৃদয় দিয়ে বুঝে ফেলবে, তখন তোমাকে কেউ আর ভাঙতে পারবে না। এই পৃথিবীতে কেউই তোমার কান্না বুঝবে না। তুমি রাত জেগে কাঁদলে কেউ এসে বলবে না তুমি ঠিক আছো তো। তুমি কষ্টে ভুগলে মানুষ বলবে তুমি নাটক করছো। তুমি যদি চুপ করে থাকো, মানুষ ভাববে তুমি অহংকারী। তুমি যদি কথা বলো, মানুষ ভাববে বা বলবে তুমি বেশি বলো। তাহলে এখন প্রশ্ন, কাকে খুশি করবে তুমি? কাকে খুশি করবে? কিভাবে চলবে তুমি? উত্তর একটাই, কাউকে না। কাউকে না। নিজেকে খুশি করো, নিজেকে শান্তিতে রাখো। তুমি যদি নিজের ভেতর শান্তি না পাও, তাহলে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও তুমি ভেঙে পড়বে না। তুমি যখন নিজের মূল্য বুঝবে, তখন অন্যের ব্যবহার তোমাকে কষ্ট দেবে না, বরং তোমাকে আরও পরিণত করে তুলবে। তুমি দেখবে কেউ তোমার সামনে হাসছে, কিন্তু পেছনে তোমার কথাই বলছে। কেউ বলবে আমি সব সময় পাশে আছি, কিন্তু দরকারের সময়ে ফোন ধরবে না। তুমি এসব নিয়ে রাগ করো না, বিরক্ত হও না, বরং পর্যবেক্ষণ করো কে কেমন মানুষ, কে কেমন পরিস্থিতিতে তোমার পাশে থাকে। তুমি কাউকে নিয়ে খারাপ ভাবতে শিখো না, কিন্তু বাস্তব চিনতে শেখো। যতক্ষণ না তুমি বাস্তব চিনবে, ততক্ষণ তুমি বারবার কষ্ট পাবে আর ভাববে সবাই এমন কেন। না রে বন্ধু, সবাই এমন না, কিন্তু অধিকাংশ মানুষ এখন এমন। তুমি শুধু শিখে নাও কে কথায় ভালো আর কে কাজে ভালো। আজকের পৃথিবীতে ভালোবাসা খোঁজে না, ভালোবাসা ক্ষণস্থায়ী, বদলে যায়। বরং এমন মানুষ খোঁজে যে তোমাকে সম্মান দেবে। তুমি এমন মানুষ খোঁজো যে তোমাকে সম্মান দেবে, তোমার কথার দাম দেবে, তোমার চুপ করে থাকার মানে বুঝবে। ভালোবাসা কেউই ধরে রাখতে পারে না, কিন্তু সম্মান মানুষ নিজেই অর্জন করে। তুমি যদি নিজেকে সম্মান দিতে শেখো, তাহলে কেউ তোমাকে ছোট করতে পারবে না। তুমি যখন নিজের ভেতরে শান্তি তৈরি করবে, তখন বাইরের ভালোবাসা না পেলেও তুমি ভেতরে খালি লাগবে না, তোমার ভেতরে খালি লাগবে না। মনোবিজ্ঞানে একে বলে সেলফ ভ্যালিডেশন, মানে নিজের অনুভূতিকে নিজেই স্বীকার করা। তুমি কষ্ট পেয়েছো,
সেটা স্বীকার করো। তুমি একা বোধ করছো সেটা মেনে নাও, কিন্তু অন্যের স্বীকৃতি পাওয়ার জন্য নিজেকে ভেঙো না। তুমি জানো বেশিরভাগ মানুষ কষ্ট পায় কারণ তারা চায় অন্য কেউ এসে তাদের বুঝুক, অন্য কেউ এসে তাদের মেনে নিক, কিন্তু পৃথিবীতে এমন নয়। এই পৃথিবী কাউকে বোঝার সময় দেয় না। এখানে সবাই ব্যস্ত, সবাই নিজের গল্পে হারিয়ে গেছে। তুমি যদি চাও কেউ এসে তোমাকে শান্তি দিক, তাহলে তুমি ভুল পথে আছো। শান্তি বাইরে নয়, তোমার ভেতরে আছে। তুমি কষ্টে থেকেও যদি পুরনো দিনের কথা মনে করো, তাহলে তুমি নিজেই নিজেকে পুড়িয়ে ফেলছো। মানুষ আসবে, কথা দেবে, তারপর একদিন চলে যাবে, এটাই নিয়ম। তুমি ভাবো তারা তোমাকে ছেড়ে চলে গেল? না রে, তারা তাদের প্রয়োজন শেষ করেছে। তুমি তাদের জন্য দরজা খুলেছিলে, তারা ভেতরে এসেছিল, আর যখন দরকার ফুরিয়েছে তারা দরজা বন্ধ না করেই চলে গেছে। এখন তোমার কাজ দরজা বন্ধ করে দেওয়া নয়, বরং জানালা খুলে দেওয়া, যাতে নতুন বাতাস ঢুকতে পারে, নতুন আলো আসতে পারে। নিজেকে বদলাও বন্ধু, কিন্তু অন্যকে খুশি করতে নয়। তুমি যদি ভাবো আমি এমন হব যেন সবাই আমাকে ভালোবাসে, তাহলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। সবাইকে খুশি করা যায় না। তুমি যদি একদিকে সবাইকে খুশি করতে যাও, অন্যদিকে নিজের শান্তি হারিয়ে ফেলবে। তুমি যেভাবে আছো সেটাই তোমার শক্তি। তুমি নিখুঁত নও, কিন্তু তুমি সত্যিকারের। তোমার সরলতা, তোমার সততা, তোমার আবেগ, এগুলোই তোমার আলাদা করে তোলা। তুমি বদলাবে নিজের জন্য, নিজের উন্নতির জন্য, কিন্তু কখনো অন্যের প্রশংসা পাওয়ার জন্য নয়। তুমি যখন নিজের পথে চলতে শুরু করবে, মানুষ বলবে তুমি বদলে গেছো। তুমি যখন চুপ করে থাকবে, মানুষ বলবে তুমি দূরত্ব তৈরি করছো। তুমি যখন নিজের মতো করে সিদ্ধান্ত নেবে, মানুষ বলবে তুমি অহংকারী। কিন্তু তুমি জানো এই অভিযোগগুলোর মানে কি? মানে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছ, আর মানুষ সেটা মেনে নিতে পারে না। তারা চায় তুমি তাদের মতো চলো, তাদের মতো ভাবো, কিন্তু তুমি যদি নিজের মতো বাঁচতে চাও, তারা সেটাকে বিদ্রোহ মনে করে। তুমি বিদ্রোহী নও, তুমি স্বাধীন, আর স্বাধীন মানুষকেই পৃথিবী সবচেয়ে বেশি ভয় পায়। তুমি যতদিন নিজেকে মিথ্যা সান্ত্বনা দেবে, ততদিন তুমি মুক্তি পাবে না। সত্যিটা স্বীকার করো বন্ধু, এই পৃথিবীতে কেউ তোমার নয়, সবারই নিজ নিজ স্বার্থে বাঁচে। কিন্তু তাতে তোমার অস্তিত্বের মানে শেষ হয়ে যায় না, বরং এখান থেকে শুরু হয় তোমার প্রকৃত যাত্রা। তুমি এখন জানো কে তোমার পাশে থাকবে আর কে থাকবে না। তুমি এখন জানো কার হাসির পেছনে কী উদ্দেশ্য লুকিয়ে আছে। তুমি এখন জানো নিঃস্বার্থ ভালোবাসা বিরল কিন্তু অসম্ভব নয়। তুমি এখন জানো সবাই যদি মিথ্যা হয়, তবু তুমি সত্য থাকতে পারো। তুমি মনে রেখো বন্ধু, এই পৃথিবীতে কেউই তোমার নয়, কিন্তু নিজের তুমি নিজেকে ভালোবাসলে কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না। তুমি নিজের সম্মান রক্ষা করলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। তুমি নিজের ভিতর শান্তি খুঁজে পেলে বাইরের আওয়াজ তোমাকে কষ্ট দেবে না। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু তুমি থাকো নিজের জায়গায় দৃঢ়ভাবে। তুমি কারো প্রয়োজন নও, তুমি নিজের অস্তিত্বের কারণ। একদিন যখন তুমি পিছনে ফিরে তাকাবে, তখন তুমি হাসবে, কারণ তুমি বুঝবে সবাই চলে গেছে, কিন্তু তুমি টিকে গেছো। এটাই জীবনের জয়, এটাই মানুষের শক্তি। তুমি আর কাউকে তোমার শান্তির চাবি দিও না। তুমি চুপ করে থেকো, হাসো, নিজের মতো বাঁচো। যে বুঝবে সে পাশে থাকবে, যে বুঝবে না তাকে বিদায় দাও, বিনা কষ্টে, বিনা নাটকে। কারণ সত্যি একটাই, এই পৃথিবীতে কেউই আপন নয়, সবারই নিজের স্বার্থ রয়েছে। কিন্তু তার মাঝেও তুমি যদি নিজের প্রতি সত্য থাকো, তাহলে তুমিই হবে সবচেয়ে শক্ত মানুষ। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে লিখতে ভুলবে না। সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে। পরবর্তী দিনে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই নিজেকে ভালো রেখো, নিজেকে শান্তিতে রেখো।